السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد দূরের এবং কাছে চ্যানেলের আগনিত দর্শকবৃন্দের প্রতি শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠান। আপনারা গত এপিসোডে দেখেছেন আমরা কথা বলেছিলাম কোরআনুল কারীম নিয়ে এবং নোবেল কোরআন, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট টপিক। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে কীভাবে তা পড়তে হবে, আল্লাহ বলছেন যে ওয়ারাতিল কোরআন তারতিল সহকারে আমাদেরকে কোরআন পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন। কি শুধুমাত্র কি পড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবো নাকি এবং এই সীমাবদ্ধটাকে মানে এর জানার জন্য আমরা কতটুকু করতে পারি, কিভাবে আমরা কোরআন যেহেতু হচ্ছে মাসাদিরুল ইলমের মেইন সোর্সটা হচ্ছে কোরআন কারীম এবং হাদিসের নবী আলাইহিস সালাতু সালাম, সুতরাং আমরা কিভাবে জানবো কোরআন কারীম আসলে অত্যন্ত বড় বিষয়। অনেক বিষয় আসবে আমাদের আলোচনাতে ইনশাআল্লাহ তাআলা। উপস্থিত আছেন বিশিষ্ট আলেম দ্বীন শেখ খেদের হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন? বেশ ভালো মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা জানি যে এই টপিকটা আসলে শেষ হওয়ার মতো টপিক নয়। কোরআনে কারীম নিয়ে কথা বলা আর আমরা জাস্টিসও করতে পারবো না এই স্বল্প পরিসরে স্বল্প সময় অনুষ্ঠানে এই 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 বিষয় নিয়ে কথা বলা। তারপরেও আমরা যতটুকু পারি আমরা এ নিয়ে কথা বলছি, এর আগেও বলেছি। এই যে আমরা যে আয়াত দিয়ে শুরু করলাম এবার, যে অরাত্তিল কোরআন তারতিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে তারতিল সহকারে পড়ার জন্য বলছেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই তারতিল সাধারণ মানুষের কথা বাদ দিয়ে দিলাম, অনেক ওলামায়ে কেরামদের মধ্যে কিন্তু এর ল্যাকিংটা আছে। আমি একটা মসজিদের নাম নেব না, একটু হয়তো বিষয়টা একটু ফানি হয়ে যেতে পারে, আল্লাহুল মুস্তাআন রব্বানা কারীম। ইমাম সাহেব তিনি ইশার ওয়াক্তে সালাত আদায় করছেন, সালাত পড়াচ্ছেন, তিনি ইমামতি করছেন। দেখা গেল তিনি সূরা আল ফাতিহার পর একাধিক সূরা পড়লেন, কিন্তু এত ফাস্ট, আল্লাহুল মুস্তাআন রব্বানা কারীম, মানে খুব দ্রুতই তিনি পড়লেন কিন্তু একাধিক সূরা পড়লেন। তো একজন সাধারণ মানুষ কমেন্ট করলেন আমার বাসায় সালাতের পরে যে উনি একটা সূরাই পড়লেন না কেন এবং সেটাকে তারতিল দিয়ে তারতিল সহকারে পড়লেন না কেন। তো এখন হুজুর হিসেবে আমিও একটু লজ্জা পেলাম যে আসলে তো ওনার কথাটা ঠিক। এই যে মনে করেন একটা জাস্ট একটা এক্সাম্পল আপনার সামনে পেশ করলাম, আপনার হয়তো আরও শত শত এক্সাম্পল আমরা জানা আছে। এই যে তারতিল এর মানাটা কি, এটা কীভাবে আমরা কোরআনটাকে তিলাওয়াত করব, এই প্রসঙ্গে যদি আপনি দুটো কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু ওয়াত্তাবা'a হুদাহু, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দূরের এবং কাছের যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে ওয়েলকাম, মুবারকবাদ। আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম এসেনশিয়ালসে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং তার কালাম আল কোরআন আল মাজিদকে যেন আমরা সুন্দর এবং স্পষ্টভাবে শুদ্ধভাবে যেন আমরা কোরআনটা পড়তে পারি। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই এবং বোনেরা, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তিনি কোরআন নাজিল করেছেন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য। এই ট্রানজিশনটা হবে যখন আমরা কোরআনটাকে সুন্দর এবং স্পষ্ট এবং শুদ্ধভাবে যখন আমরা পড়তে পারবো, বুঝতে পারবো এবং এই গুরুত্বপূর্ণ আয়াতগুলোকে যখন আমাদের জীবনের প্রত্যেকটা স্থানে প্রয়োগ করতে পারবো। কোরআন মজিদটা হচ্ছে আল্লাহর কালাম। কোরআনের ফজিলত বর্ণনা করতে গিয়ে এতটুকুই বলা আমাদের জন্য যথেষ্ট যে এই কোরআনটা হচ্ছে আল্লাহর কথা, আল্লাহর কালাম। এই কালামটা হচ্ছে সম্মানী। আপনি সম্মানী কালামটাকে সুন্দরভাবে আপনি পড়বেন, আপনি শুদ্ধভাবে পড়বেন। যেভাবে আল্লাহু আজ্জা ওয়া জাল্লা জিবরিল আলাইহিস সালামের মধ্যে তিনি তাকে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তিলাওয়াত করেছেন, তিনি যেভাবে সাহাবা ইকরামকে শিখিয়েছেন এবং সাহাবা ইকরাম যেভাবে তাদের পরের যারা ছিলেন সবাইকে এই ধারাবাহিকভাবে এই ইলমটাকে পাস করেছেন, এইভাবে আমাদেরকে কোরআন পড়তে হবে। একটা বিষয় না বললে নয়, আমরা গত সপ্তাহে কিছু আলোকপাত করেছি, সেটা হচ্ছে দুনিয়াবি বিষয়ে দেখবেন আমাদের মধ্যে অনেক মাহারত রয়েছে,
দুনিয়াবী বিষয়ে অনেক জ্ঞান আমরা অর্জন করতে পেরেছি, কিন্তু কোরআনের বিষয়ে দেখবেন অনেক গাফিল হয়ে যাই আমরা। একটু পরিশ্রমের মধ্য দিয়ে আপনি কোরআনটা পড়তে পারবেন। আল্লাহ সহজ করে দিয়েছেন এই কোরআনটা। আমরা এই বিষয়টা গত সপ্তাহে বলেছি, কিন্তু আমরা বাস্তবে আমরা চেষ্টা করতেছি না। যেভাবে চেষ্টা করলে পরে কোরআনটা পড়া সহজ হবে এবং শুদ্ধভাবে আমি পড়তে পারবো, সেই পদক্ষেপগুলো আমরা নিচ্ছি না। ফলে দেখবেন অনেকের বয়স 40, 50, 60, 70 হয়ে গেছে, কিন্তু আমি এখনও কোরআনটাকে তারতিলের সাথে আমি পড়তে পারতেছি না। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে আদেশ করেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। শেখ যেটা আজকের এই প্রোগ্রামের সূচনায় বলেছেন, যে আয়াতটি তিনি পেশ করেছেন, যে আয়াতটি আপনাদের সামনে তুলে ধরেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা তিনি আদেশ করেছেন এবং উলামা ইকরাম তারা এই আদেশগুলাকে বিভিন্ন ভাগে বিভক্ত করেছেন। কিছু আয়াতগুলা যেখানে আদেশ আসছে, আল্লাহু আজ্জা ওয়া জাল্লা আদেশ করেছেন, সেই আদেশের মধ্য দিয়ে আপনার ওজুবটা সাবিত হয়। যেমন এখানেই আল্লাহু আজ্জা ওয়া জাল্লা ওয়ারাত্তিলিল কোরআন, তিনি এই শব্দ ওয়ারাত্তিল, সেটা হচ্ছে আপনার আদেশ, ফেয়ালে আমর, এটা থেকে ওয়াজিব সাবিত হয়। আল 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 আমর লিল ওজুব, সেটা ব্যক্তিগত আপনার রেসপন্সিবিলিটি, আপনাকে জানতে হবে, আপনাকে শিখতেই হবে। সেটা কোরআন তেলাওয়াতের পূর্ব শর্ত হচ্ছে আপনাকে শুদ্ধভাবেই পড়তে হবে এবং তারতিলের সাথে ধীরে স্থিরে প্রত্যেকটা হরফের হক আদায় করতে হবে। এবং এই তারতিলের মেইন ডেফিনিশনটা হচ্ছে, তার সংজ্ঞাটাই হচ্ছে যে আপনাকে ধীরে স্থিরে সুন্দর এবং স্পষ্টভাবে তার হক আদায় করে আপনাকে পড়তে হবে। আর না হয় আপনি গুনাহগার হবেন, কারণ আপনার যদি প্রনাউন্সিয়েশনটা ঠিক না হয় আপনি মিনিংসটা চেঞ্জ করে দেবেন। আর একটা হরফের কারণে আপনার একটি শব্দের মিনিংসটা চেঞ্জ হয়ে যেতে পারে। অতএব আপনাকে এই বিষয়ে অধিক সচেতন হতে হবে। এবং দেখেন, আপনার যদি তেলাওয়াতটা শুদ্ধ না হয় তাহলে আপনার নামাজই হবে না। মোহতারাম যেটা বলেছেন দুঃখজনক হলেও সত্য, যে আমরাও দেখতে পাই অনেকেই যারা নামাজটা লিড করতেছেন, এত বড় দায়িত্ব আপনি নিলেন, কিন্তু আপনার সূরা ফাতিহাটা আপনি পড়তে পারেন না। এবং সূরা ফাতিহা যথার্থভাবে না পড়তে পারলে, বিশুদ্ধভাবে যেভাবে আপনাকে পড়ার কথা ছিল, তখন নামাজই হবে না। অতএব এই বিষয়কে অফকোর্স আমাদেরকে প্রায়োরিটি হিসাবে আমাকে দেখতে হবে। যে বিষয়গুলো আমার রয়েছে, যে প্ল্যানগুলো রয়েছে, প্ল্যানের শিরোনামেই থাকবে, প্রথম আইটেমটা হবে কোরআন কিভাবে আমি শুদ্ধ করে পড়তে পারি। একটা উদাহরণ দেই, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআন মাজিদকে খুবই ভালোবাসতেন এবং মাঝে মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে বলতেন যে, হে ইবনে মাসউদ, তুমি আমার সামনে কোরআন তিলাওয়াত করো। তখন কোনো এক সময় ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তিলাওয়াত করলেন। তিলাওয়াত করার পরে তিনি বললেন, কারাতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোরআন তিলাওয়াত করলাম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তিলাওয়াত শুনে তিনি বললেন, আহসানতা, তুমি খুব সুন্দর করে কোরআন তিলাওয়াত করতে পেরেছো। তো এইভাবে সাহাবা ইকরাম কোরআন মজিদের আয়াতগুলো তাদের জীবনে প্রয়োগ করতেন এবং এর পাশাপাশি খুব সুন্দর করে পড়ার চেষ্টা করতেন। আসুন আমরা আমাদের তৌফিক অনুযায়ী আমরা চেষ্টা চালিয়ে যাই কিভাবে আমরা কোরআনটাকে সুন্দর করে পড়তে পারি, যাতে করে আমাদের ইবাদতটা কবুল হয়। বিশেষ করে আমাদের সালাহ, আমাদের নামাজ যেন কবুল হয়। তিলাওয়াত সুন্দর না হলে, শুদ্ধ না হলে নামাজ তো হবে না, নামাজ অ্যাকসেপ্ট করা হবে না। এই বিষয়টা যেন আমরা আমাদের মাথায় ধারণ করতে পারি। আল্লাহু ওয়ালিউত তৌফিক। জাযাকাল্লাহ খাইরান। দর্শকবৃন্দ, অনুষ্ঠান লাইভ প্রচারিত হচ্ছে স্কাই 777 chsuk.tv-তে এবং আপনারা অনুষ্ঠান দেখছেন লাইভ ফেসবুকে চ্যানেলসের পেজে, এবং পরবর্তীতে আপনারা ইউটিউব অনুষ্ঠানটা দেখতে পাবেন। আপনারা লাইক দেবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ, এবং সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুকে পেজের সাথে থাকবেন আশা করছি ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমরা আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছি আজকে, কোরআনুল কারীম নিয়ে। আচ্ছা, একটা বিষয় যেটা হলো যে ছোটোখাটো বিষয়, কিন্তু সেটা হচ্ছে আমরা এই অনুষ্ঠানে এই বিষয় নিয়ে কথা বলেছি এর আগেও। যেমন অনেকে দেখবেন কোরআনের বিভিন্ন নামে এটাকে নামকরণ করছেন। আমাদের দেশে বলা হয় যে নুরানি কোরআন শরীফ, যে শরীফ কথাটা কোরআনের সাথে, আপনি কি কোনো কোরআনুল কারীমে তো নাই, হাদিসে কি কোথাও পেয়েছেন শরীফটা? মোহতারাম, কোরআন মজিদ বলাটাই উত্তম। শব্দ চয়নের ক্ষেত্রে আরও একটু সচেতন হওয়াটাই ভালো। যেটা আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বলেছেন, সে শব্দ ব্যবহার করলে আপনি সওয়াব পাবেন,
বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আজ্জা ওয়া জাল্লা বলেছেন কোরআন মাজিদ, তিনি এই মাজিদটা যুক্ত করেছেন কোরআনের সাথে। অতএব কোরআনে যেভাবে বলা হয়েছে, অর্থাৎ আল্লাহর কালাম, আল্লাহ যেভাবে বলেছেন সেটা বলার মধ্যেই অধিক ফজিলত রয়েছে। এইভাবে নুরানি কোরআন, বিভিন্ন নাম দেওয়া, অ্যাট্রিবিউটসগুলো অ্যাটাচ করা, সেগুলা যখন অ্যাটাচ করবেন মানুষ তার মূল পরিচয়, আসল পরিচয়টা ভুলে যাবে। অতএব সেটা ইনকারেজ নয়। কিন্তু কেউ যদি কোরআন শরীফ বলে ফেলে, সেটাকে আপনি একবারে নাজাইজও বলতে পারবেন না। কারণ মোহতারাম, সেটা ইদাফাতুন লিত্তাশরিফি, কোরআন মজিদের সাথে সেটাকে ইজাফত করা হয়েছে, যুক্ত করা হয়েছে তাশরিফ, কিন্তু নূরানি সম্মানার্থে। কোরআন যেটা বলা হয়, That's নূরানি right. কোরআন, So, কোরআন শরীফ বললে যে একবারে নাজাইজ হবে সেই রকম না। আমরা তারপরেও বলছি যে ইটস বেটার টু সে কোরআন মাজিদ, কারণ আল্লাহ বলছে, সেটা আল্লাহর শব্দ। তো আরো আপনি তো অন্যান্য নামে আল্লাহ বলেছেন, যেমন আল ফুরকান, কিতাব, that's right. কিংবা এর অনেক আওসাফ আসছে, That's right. তানজিল মাসালান। কিন্তু আপনি যদি দেখেন যে এটা কোরআনের একটা সিফা, তাকে তার মানে তাকে ডিসক্রিপশন দেয়া হচ্ছে কোন ধরনের কোরআন সম্মানী, এই অর্থে ব্যবহার করা হয়। তো অনেক উলামা ইকরাম কোরআন শরীফকে এইভাবে কোরআন শরীফ বলাটাকে বেদাত মনে করেন। কারণ এই ইসতিলাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন নাই, আল্লাহ তো তিনি নিজেই সেটা ব্যবহার করেন নাই, কিন্তু শব্দটা আসলেই ভালো একটা শব্দ শরীফ। অতএব ব্যবহার করলে এরকম কিছু মানে গুনার কাজ না, বাট ইজ বেটার টু সে কোরআন মাজিদ। কিন্তু নুরানি কোরআন আর এইভাবে বিভিন্ন আপনার কি বলা যায় শব্দগুলো যুক্ত করা, এগুলো আসলে মোটেই ঠিক না, আল্লাহু আলাম। কিন্তু এগুলা কমনলি আপনি যেটা বলেছেন আমাদের উপমহাদেশেই দেখা যায়। জি, জাযাকাল্লাহু খাইরান ওয়া আহসানুল জাযা। আরেকটা জিনিস আপনি বলছেন যে উপমহাদেশে দেখা যায়, যেটা আরও বিষয়ে কোথাও আমি দেখি নাই, যে কোরআনুল কারীমকে বা কোরআন মাজিদকে বুকের মধ্যে লটকিয়ে রাখা আপনি দেখবেন, কিংবা গাড়ির মধ্যে আপনার এটাকে লটকিয়ে রেখেছেন আপনার স্টিয়ারিংয়ের সামনে, লুকিং গ্লাস যেখানে রয়েছে, মিরর যেখানে রয়েছে সেখানে আপনি লটকিয়ে রেখেছেন। এবং অনেক জায়গায় এভাবে লটকিয়ে রাখা হয় আপনার কোরআনুল কারীমকে। এটা কি আদৌ মানে ইসলাম সম্মত? মোহতারাম, সেটা একটা আবেগী বিষয়। আমি যেটা মনে করি, মানুষ সম্মান প্রদর্শন করতে গিয়ে সেটাই করে। অনেকে মনে করে যে আপনি চুমু দিলে আর আপনি এইভাবে বুকের সাথে ধরে রাখলে আপনার অনেক ফয়েজ আপনি হাসিল করতে পারবেন, সেই উদ্দেশ্যে করা হয়। কিন্তু হাদিসে এভাবে কিছু আসে নাই। নিঃসন্দেহে কোরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন একটা শিফা, কিন্তু তিলাওয়াত করতে হবে। কোরআনের এই আয়াতগুলো তিলাওয়াতের মধ্যে শিফা রয়েছে। এভাবে আপনি শুধু বুকুর সাথে আপনি রাখবেন, মানুষকে ঠকবেন, নমাজ পড়বেন না, তখন সেটা আপনার জন্য আপনার তার যে ফজিলতটা আপনি কোয়ালিফাই করবেন না, আপনি সেটা পাবেন না। ইউ হ্যাভ টু অ্যাক্ট আপন ইট, আপনি কোরআনটাকে প্রয়োগ করবেন। অতএব এইভাবে কোরআনটার সাথে আমাদের সম্পর্ক না হওয়া উচিত। কোরআনের সাথে সম্পর্ক হবে বিশুদ্ধভাবে। আপনি যে আয়াতটা পেশ করেছেন প্রথমে, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে সহি এবং শুদ্ধভাবে পড়তে হবে, কোরআনের আয়াতগুলো আমার জীবনে প্রয়োগ করতে হবে, কোরআনকে বুঝতে হবে। দ্যাট শুড বি আওয়ার রিলেশনশিপ উইথ দ্য কোরআন। আনফর্চুনেটলি সেটাকে আমরা তাবিজ হিসাবে নিয়েছি, সেটাকে গলার বুকের সাথে রাখার জন্য। আর যখন কোনো জিনবুতের আসর হয় তখন সেটাকে আমি ইউজ করলাম, আর না ওই কোরআনের সাথে আমার সম্পর্ক নাই। সেটা তো আপনি কোরআনের সাথে আপনি কি বলা যায়, আপনি কোরআনকে ভালো ট্রিট করতে পারলেন না আপনি। আল্লাহু আলাম। আরব কালচারে দেখা যায় যে তারা, আমরা তো অ্যাটলিস্ট কোরআন শরীফ বলছি, তারা কিন্তু মুসহাফ শব্দটা ইউজ করেন বেশিরভাগ সময়। যে আপনি দেখবেন যে হারামে আরব ভাইরা কোরআন তিলাহ করছেন, তো আপনি তার পাশে কোনো মুসহাফ নেই, তো আপনাকে বলছেন যেটা মুসহাফ নিয়ে আসে জন্য, এটাই তো বেশিরভাগ তারা ইউজ করেন। সেই ইসতিলাহ, সেই শব্দটাই ব্যবহার করা হয়। দ্যাটস রাইট। এবং কোরআন কারীমে তো সাহিফা শব্দটা এসেছে, তাই না? জি। তো সুতরাং এটাকে আমরা ইউজ করতে পারি শব্দটা? কোনো বাধা নেই, সেটাই আপনি ইউজ করতে পারেন ইনশাআল্লাহ। এবং কোরআনে বলতে পারেন, কারণ আল্লাহ নিজেই সেই শব্দ ব্যবহার করেছেন। মুসহাফও বলতে পারেন। তবে এমন কিছু অ্যাডজেক্টিভসগুলো ব্যবহার করবেন না, যে অ্যাডজেক্টিভসগুলো, যে শব্দগুলোর দ্বারা কোরআনের মূল পরিচয়, তার রিয়েল আইডেন্টিটি, বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দগুলো ব্যবহার করেছেন কোরআনের পরিচয় দিতে গিয়ে, আল্লাহ যে শব্দ ব্যবহার করেছেন সেটাও যেন মানুষ ভুলে না যায়। নতুন করে যুক্ত কেন করবেন? আল্লাহ যেটা বলেছেন, মুহতারাম উলামা ইকরাম বলেছেন, সেটা জামি' ওয়া মানি', ইটস অ্যাবসলিউটলি কম্প্রিহেনসিভ। মানে এর অর্থ হচ্ছে আপনাকে এখানে আর কিছু অ্যাড করতে হবে না, আর মাইনাস করতে হবে না, কারণ সেই শব্দ এখানে ইস্তেমাল করা হয়েছে এবং সেটাই মুকাম্মাল, কম্প্রিহেনসিভ অ্যান্ড অ্যাবসলিউটলি পারফেক্ট।
জাযাকাল্লাহ খাইরান। দেখা যাক এই মুহূর্তে কলার কে আছেন। বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আসসালামু জি, আলাইকুম। আপনার প্রশ্নটা করুকা। জি, আমার দুইটা প্রশ্ন আর কি। একটা প্রশ্ন হইল গিয়া যে ফজরের নামাজ ঘুমের কারণে মিস হইলে আর সূর্য উঠার মানে সানরাইজ উঠার 5 মিনিট আগে উঠকে আমি পড়ি নাই, 1 মিনিট রয়েছে নামাজের, সেই নামাজ হইব নি আর ওই নাতে রিপিট করা লাগবো নি একটা হইবে। আর আউয়াবিল নফর নামাজ যে 6 রাকাত এটা পড়া কতটুকু জিও কেউ পড়তা নাই। আর একটা আর বাথরুম টয়লেটে খানো আমরা অজু করি, তো এই সময় অজু দোয়া পড়া যাইব নি। আর রোজা রাখিয়া দাঁত মুছা যাইব নি, দাঁত ব্রাশ করা যাইব নি, ওটা হইবা। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি যেগুলো প্রশ্ন করেছেন, প্রায় আমরা এই প্রশ্নগুলো রিসিভ করে থাকি। জাযাকিল্লাহু খাইরান আহসানুল জাযা আপনার প্রশ্নগুলো করার জন্য। উনি অবশ্য প্রথমে বলছিলেন 5 মিনিট, পরে বললেন যে 1 মিনিট। 1 মিনিট ছিল, এমতো অবস্থায় তার ফজরে সালাতটা আদায় হবে কিনা, না হলে কি তাকে এটাকে কি কাদা করতে হবে কিনা? মোহতারাম, প্রথমত একটা হাদিস আমরা পেশ করার দরকার। যখন প্রশ্ন করা হইল ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, সর্বোত্তম আমলটা কোনটা, তখন উত্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছিলা as-salatu li ওয়াক্তিহা, নমাজরে তার যথার্থ টাইমে আদায় করতে হইব। এই যথার্থ টাইম নিয়ে উলামা একরামর মাঝে দুইটা মত আছে। এর মাঝে অন্যতম কত হইল গিয়া যে আউয়াল ওয়াক্ত পড়তে হইব, তার ওয়াক্ত প্রবেশ করার সাথে সাথেই আপনি ফরবা, এবং যখন আপনি আউয়াল ওয়াক্ত নমাজটা আদায় করবা তখন আপনি অধিক সোয়াবর আপনি অংশীদার হইবা। এখন আপনার হয়তো আপনি লেটে উঠছেন না, কোনো একটা ভ্যালিড রিজনের কারণে ডিলে হয়েছে, সেটা এটা ভিন্ন কথা। এখন 1 মিনিট বাকি রয়েছে, আপনি নমাজ আদায় করতে পারবা, কোনো বাধা নাই। দেখা যায় যদি আপনি 1 রাকাত ফাইলেন তাহলে কোনো বাধা নাই ইনশাআল্লাহ, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মাঝে কইরা মান আদরাকা রাকাতাম মিনাস সালাতি ফাকাদ আদরাকা সালাহ, যে ব্যক্তি 1 রাকাত ফাইলিছন তাইন পুরা নমাজ ফাইলিছন, আই ফাকাদ আদরাকা সওয়াব, তাইন সম্পূর্ণ সওয়াব ফাইবা ইনশাআল্লাহ। কিন্তু আপনার রেগুলার হ্যাবিট যেন না হয়, এটা ভুলবশত হয়েছে, আর না হয় আপনি লেটে উঠছেন, কোনো একটা ভ্যালিড কারণ থাকার দরকার, তখন আপনার লাগে ঠিক আছে ইনশাআল্লাহ, কোনো বাধা নাই। আর দ্বিতীয় প্রশ্ন আপনি করছেন যে রোজা অবস্থায় টুথপেস্ট ইউজ করা যায় ইনশাআল্লাহ, এতে কোনো বাধা নাই। জাযাকিল্লাহু খাইরান। আওয়াবিনের নামাজের কথা তানে প্রশ্ন করছিল যে এটা 6 রাকাত পড়তে 6 রাকাত নি না। আউয়াবিনুর নমাজ হইল গিয়া সলাতুদ দুহার অন্য নাম হইল গিয়ে আউয়াবিন। আপনার সূর্য উদয় হওয়ার 15 মিনিট পরে, 10-15 মিনিট পরে আপনি 2 রাকাত পড়তে পারেন, 4 রাকাত পড়তে পারেন, আরও বেশি চাইলেও পড়তে পারেন। অনেকে আবার কইরা যে আউয়াবিনুর নমাজ হইল গিয়ে মাগরিবর পরে 6 রাকাত পড়া। এই হাদিসটা আসলেও সহি নাই, অতএব আমরা ইনকারেজ করিয়ান না। আপনি মাগরিবর পরে এমনি আপনি নফল নামাজ ফরুকা 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করিয়া ফরুকা, কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি, আল্লাহ সাল্লামে ফরতা মাসনা মাসনা ওয়া উইত্রু বিরাকাতিন, রাত্রে তাইন 2 রাকাত করে নফল নামাজ পড়তা। অতএব মাগরিবর ফরজ নামাজ পড়ার পরে, সুন্নতে মুআক্কাদা পড়ার পরে আপনি 2 রাকাত করে আপনি এমনি নফল নামাজ ফরুকা, কিন্তু 6 রাকাতরে আপনি সীমাবদ্ধ করিয়া মুআয়্যান করিয়া পড়া, এরকম বিশুদ্ধ কোনো হাদিস তারা প্রমাণিত নয়। এবং আউয়াবিনুন নমাজ, আসলে এই শব্দটা ব্যবহার করেছে সলাতুদ দুহার অপর নাম হইল কি সলাতুল আউয়াবিন, যে নমাজটা দিনও পড়া হয় প্রায় 9 o'clock 10 o'clock সকালে যে নমাজটা পড়া হয়। আল্লাহু আ'লা ওয়া আ'লাম বিসসাওয়াব। জাযাকাল্লাহু খাইরান। একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন তিনি করেছেন। তিনি বলছেন যে অনেক যে সময় হয়ে থাকে এভাবে যে প্রায় ঘরে আপনার এদেশে আপনি দেখবেন বাথরুম এবং টয়লেট একই সাথে, এবং অনেকবার আপনি উত্তর দিয়েছেন, তারপরে অনেক আমাদের তো ভিউয়ার্স চেঞ্জ হন, তো এই প্রশ্নটা আজকেও এসছে যে অদূর সময় কি অদূর দোয়া পড়তে পারবেন কিনা। মোহতারাম, টয়লেটে প্রবেশ করার আগে যে জায়গাত, বিশেষ করিয়া বাথরুম অর্থাৎ বাথ টাব, সিঙ্ক, টয়লেট এক জায়গাত, অনেক ফ্ল্যাটও কমনলি এরকম দেখা যায়, তো এগুলো তো আপনি চেঞ্জ করতে পারতেন না। বিশেষ করিয়া যখন আপনি প্রাইভেট হাউজিং না হইলে কাউন্সিল হাউজিংয়ের মাঝে আপনি আসেন, তখন তো আপনি চেঞ্জ করতে পারতেন। নিজের ঘর হইলে না আপনি পার্টিশন ওয়াল দিলে আপনি সেপারেট করতে পারবা, কিন্তু এমতো অবস্থায় আপনি টয়লেটও প্রবেশ করার আগে আপনি দোয়া করে লিবা ইনশাআল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়া করিল্লা। আর আপনি প্রথম অজুর লাগি যে আপনার অফকোর্স আপনি নিয়ত করবা, মনে মনে আপনি নিয়ত করে লিবা প্রবেশ করার আগে। এটা হইল কি আউলা, উলামা একরামে কইরা। ও কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাথরুম ইউজ করছেন,
তাই তো আর সালামর জবাব দিলা না। যখন একজন সাহাবি সালাম দিলা তাই সালামর জবাব দিলা না, তখন টোলের তাকে বাইরে হওয়ার পরে সাহাবিয়া হইলা যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাম তো আলাইকা, আপনি সালাম করলেন আপনি জবাব দিলা না। তখন তাই কইসলা যে কারিহতু আন আযকুরাল্লাহ ইল্লা আলা তুহরিন, আমি অপছন্দ করলাম যে আল্লাহর স্মরণ কর্মু অপবিত্র অবস্থায়, অপবিত্র জাগাত, অপবিত্র স্থানও। এই হাদিসরে উলামা ইকরামে বিশেষ করিয়া উলামা ইকরামে অনেকে লফজি অর্থ নিছেন লিটারেলি, যে না টয়লেটে কোনোভাবে আল্লাহরে স্মরণ করা যাইতো না। এটা হইল কি প্রথম মত। দ্বিতীয় মত হইল গিয়া এখন তো আপনার বিকল্প নাই, অজু করার আগে অফকোর্স আপনার বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হইব, কারণ বিসমিল্লাহ হওয়াটা জরুরি এই ক্ষেত্রে। তখন আপনি মনে মনে কইলি বা বিসমিল্লাহ, নো প্রবলেম ইনশাআল্লাহ। এটা হইল গিয়া জরুরতর কারণে ওখানে। আমার উস্তাদে কইছিলেন যে যদি তুমি মনে মনেও না হও তাহলে জীবনে আর কোনোদিন লন্ডন বিসমিল্লাহ হওয়ার চান্স নাই। অতএব কোনো বাধা নাই, তাই যদি কইলেন আল্লাহ তো দেখুক, আল্লাহ দেখরা নানি, আল্লাহ দেখরা আপনার প্রচেষ্টারে আল্লাহ কবুল করতে ওখানো আর নিয়তের উপরে বরকত। আপনার ইচ্ছা হইল যে আপনি কইতা মিস করতা না, এই কারণে আপনার আল্লাহ যে আপনার গুনাহ দেবে এরকম নাই, বরং আপনি চেষ্টা জাযাকাল্লাহু খাইর ফাত্তাকুল্লাহ, আপনি ইবাদত করতা তৌফিক অনুযায়ী আপনার। আর যদি মনে করেন মনের মাঝে একটু মানে আনইজি ফিলিং, তখন আপনি প্রবেশ করার আগে যত দোয়া আছে একলগে পড়ি আমি ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। আল্লাহ ইবারিক ফিকুম ওয়া রাব্বানা তাকাব্বাল ইনশাআল্লাহ। ভেরি প্র্যাকটিক্যাল, জাযাকিল্লাহু খাইরান ওয়া আহসানু জাযা। যে বোন আমাদের কাছে প্রশ্ন করেছেন, আমরা আসলে কোরআনুল কারীম নিয়ে, কোরআন মাজিদ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে ইসলাম এসেনশিয়ালস অনুষ্ঠানে। অনুষ্ঠান লাইভ প্রচারিত হচ্ছে স্কাই 777 chsuk.tv-তে এবং একই সাথে ফেসবুকের পেজে আপনারা দেখছেন। পরবর্তীতে ইউটিউবে আপনারা দেখবেন। অনুষ্ঠান আবার পুনঃপ্রচারিত হবে আজকে রাতে ইনশাআল্লাহ অ্যারাউন্ড 3 o'clock এবং আগামীকালকে অ্যারাউন্ড 10 o'clock ইন দ্য মর্নিং ইনশাআল্লাহ তাআলা। বিল্লাহি তৌফিক। দর্শকবৃন্দ, আমরা একটুখানি বিরতি নেব। বিরতির পরে এসে আপনাদের সাথে আবারও কথা হবে ইনশাআল্লাহ। অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। আপনাদের কোরআনুল কারীম নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, এবং শরিয়াতের অন্যান্য বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা আমাদের কাছে প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। ফোন নাম্বার হচ্ছে 028523411। যাচ্ছি একটু বিরতিতে, ফিরছি একটু পরে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।